হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এমনকি আসার মতো অর্থাৎ কমনযোগ্য প্রশ্নগুলোই তোমাদের করাবো। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তো বন্ধুরা, তোমাদের এর আগের দিনে একটা ক্লাস করিয়েছি, আজকে তোমাদের কমনযোগ্য প্রশ্নের দ্বিতীয় ক্লাস। অর্থাৎ এই ক্লাসগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যেই তোমাদের প্রশ্ন কমন আসবে। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেক মন দিয়ে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে, আর যেটা না বুঝতে পারবে সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখো, আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন দেখো। কালকে 2-এর দাগের খ পর্যন্ত করিয়েছিল, আজ 2-এর দাগের গ থেকে হবে। মানে একটা সেট তোমাদের 2-3টে পার্টে করাতে হবে, একদিনে করালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো, আছে এখানে 3-এর 5 ও 4-এর 7, এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লেখো। এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লেখো। তো দেখো, খুবই ইজি অঙ্কটা, একটু মন দিয়ে দেখলেই হয়ে যাবে। দেখো, প্রথমত দেখো, আমি যেরকম 3-এর 5 লেখা লিখছি, আর যেরকম 4-এর 7 লেখা লিখছি, সমান দিলাম সমান দিলাম। এই যে 5 আর 7 আছে, দেখো 5 আর 7, দেখো 1 5 5 একসাথে 7 আছে, তাহলে 7 5 কত, 35 আমার লসাগু হচ্ছে। 7 5 35 লসাগু হচ্ছে, তো কারণ 1 গুণিতক 5 গুণিতক 7, মানে 7 5 কত হয়, 35। তো তাহলে এখানটা দেখো, এখানটা যেমন 3 আর 5 আছে, আর এখানটা যেন 4 আর 7 আছে, লিখে দিলাম গুণ চিহ্ন গুণ চিহ্ন, এখানেও গুণ চিহ্ন এখানেও গুণ চিহ্ন। 5-এর বাড়ির নামতে পারবো কখন, 35 হয়, 5 7 35। তাহলে এখানে 7 দেওয়া মানে আমাকে এখানেও 7 দিতে হবে। এখানে 7 আছে, 7 5-এ 35, তাহলে এখানে 5 দিয়েছে মানে এখানেও আমাকে তো 5 দিতে হবে। তাহলে এখানটা দেখো সমান করলাম, দেখো সমান 7 3-এ কত হয় 21, 7 5-এ কত হয় 35, 5 4-এ কত হয় 20, 7 5-এ 35। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখানের মধ্যে দেখো, এটা 35 এটা 35, তাহলে 35-এর মধ্যে 20 বড় নাকি 35-এর মধ্যে 21 বড়? বলো কোনটা বড়, 21 বড় না 20 বড়? 21। তাহলে সেটাই হবে তোমাদের উত্তর। অতএব বড় হলো, অতএব বড় হলো এইটা, তাহলে 3-এর 5 এবং ছোট হলো এইটা 4-এর 7, 4/7। বোঝা গেছে? অসুবিধা নেই তো, করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা 2-এর দাগের ঘয়ের অঙ্কটা প্রত্যেকে দেখো। এখানে বলেছে যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, 918 বর্গমিটার কিনা ক্ষেত্রফল। যদি ভূমিটির দৈর্ঘ্য 54 মিটার হয়, তাহলে তার প্রস্থ কত? দেখো, আয়তাকার জমির ক্ষেত্রফল, তাহলে অতএব প্রস্থ সমান, দেখো আমরা কি জানি, দৈর্ঘ্য আয়তাকার জমির কিনা, দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র তো এটা, তাই তো। আয়তাকার জমি কেমন, এরকম দেখো, যা চারদিকটায় সমান, এর ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 918। তো আমাকে কি বের করাতে হবে, চারদিকটা সমান নয়, আয়তকার বলেছে তো। দেখো, আয়তকার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আলাদা আলাদা, ঠিক আছে, সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান, এটা সব মানে 4 চৌকো হয়ে গিয়েছিল আর কি। তো দেখো, এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 918, আর দৈর্ঘ্যটা বলে দিয়েছে, দৈর্ঘ্য মানে উপরেরটা, এটা বলে দিয়েছে 54। তাহলে প্রস্থ এইটা কত, এটাই প্রশ্ন। আর আমরা দেখো, আয়তাকার জমির ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল।
তাহলে এখানে দৈর্ঘ্যটা আমার এখানে তো বলেই দিয়েছে 54, তাহলে দৈর্ঘ্য সরাসরি আমি 54 করে দিলাম, গুণিতক দিলাম। প্রস্থটা জানিনি, প্রস্থটাই তো বের করাবো, প্রস্থটা জানিনি বলে প্রস্থটা বের করাবো তো, তাই তো? এটাই তো প্রস্থ। প্রস্থ দেখো জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছি, প্রস্থ জিজ্ঞাসার চিহ্ন মানে আমাকে প্রস্থটা বের করাতে হবে, কতটা ছেড়ে যেয়েছে, তাই তো? তো এখানে দেখো ক্ষেত্রফলটা আমার কি বলে দিচ্ছে, 918, জন্য ক্ষেত্রফলের ঘরে আমি 918 করে দিলাম। বোঝা গেছে? তাহলে দেখো প্রস্থ সমান কি পেয়েছে, দেখো 918, আর এই দৈর্ঘ্যটা কোথায়, ভাগ আকারে এখানে চলে আসবে, ভাগ আকারে। এটা সমান এইদিকে নিয়ে আসলো মানে কি, এটা গুণ আছে মানে এটা ভাগ আকারে আসবে এইদিকে। তাহলে এটাকে তুমি দেখো কাটাকুটি করো, দেখবে 54কে তুমি 17 দিয়ে করো তো একবার। আমি কারণ 4 7 28 8, 8 2, 7 5 35, 36 37, গুণিতক 1 4 4, 1 5 5, 8 7 7 8 9 10 11 1, 1 9, দেখতে পেয়েছো 918 হয়েছে। তাহলে 54 17ই 918 হয়। তো এগুলো সব বাদ দিতে হয়, এগুলো বাদ দাও আগে। অতএব প্রস্থ সমান 17 মিটার, প্রস্থ সমান 17 মিটার। বোঝা গেছে? তবে তার প্রস্থ কত, যদি ভূমির দৈর্ঘ্য, অতএব দেখো উত্তরটা লিখছি এখান থেকে, যদি ভূমির দৈর্ঘ্য, যদি ভূমির দৈর্ঘ্য 54 মিটার হয়, 54 মিটার হয়, তবে তার প্রস্থ হবে, তবে তার প্রস্থ হবে 17 মিটার। বোঝা গেছে? অসুবিধা নাই তো, করে নাও তাহলে। এরপরে 2 দাগের অঙ্কটা দেখো। দেখো প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও বলেছে। তাহলে এখানে আমরা যেটা করব, প্রথম কাজ ভগ্নাংশগুলোকে আমি লিখে নেব। 2 এর 3, 4 এর 9, 5, আচ্ছা একটু, 2 এর 3, 4 এর 9, আর আছে 5 এর 6। বোঝা গেছে? এই যে নিচে এগুলো আছে 3, 9 আর 6, এদের লসাগু কত আমরা দেখবো। দেখো 3 1 3, 3 3 9, 3 2 6, তাহলে 3 3 9, 9 2 কত হয় 18, 3 গুণিতক 3 গুণিতক 2, এদের লসাগু কত হবে বলো, লসাগু কত হবে? 3 3 9, 9 2 কত হয় 18, তাহলে 18 হয়ে যাবে লসাগু। তাহলে আমি এই যে এখানে 2/3 আছে, 4/9 আছে, আর 5/6 আছে, এগুলো আমরা লিখে নেবো, গুণিতক চিহ্ন দেবো, যেন গুণিতক চিহ্নগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো 3-এর পরে নামতে পারবো, কখন 18 হয় দেখবো, 3 6 18 নিশ্চয়ই, সেই জন্য এখানটায় 6 হয়ে যাবে। এখানে 6 লিখেছি মানে এখানেও আমাকে 6 লিখতে হবে। এবার দেখো 9 2 18, তাহলে এখানে 2 লিখেছি মানে এখানেও আমাকে 2 দিতে হবে। 6 3 18, এখানে 3 দিয়েছে মানে এখানেও আমাকে 3 দিতে হবে। বোঝা গেছে? তাহলে এগুলো আমরা করে নিচ্ছি, দেখো সহজেই খুব। 2 6 12, 3 6 18, 4 2 8, 9 2 18, 6 3 18, 5 3 15। তাহলে এদের মধ্যে দেখো এখানেও 18, এখানেও 18, এখানেও সবার নিচে 18 আছে। তাহলে 15 বড় নাকি 8 বড় নাকি 12 বড়, কোনটা বড়? 15। তার থেকে আমাকে কি বলে, ছোট থেকে বড় সাজাবে, তাহলে সব থেকে ছোট কোনটা? নিশ্চয়ই 8, 8 মানে এটা। অতএব থামো, কালিটা চেঞ্জ করে আমি ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই সমান 8 আছে। তাহলে এখানে 8 মানে কত, এটা বোঝাচ্ছে 4/9, কমা, এরপরে কত আছে, এখানটায় 12 আছে, 12 মানে কি বোঝাচ্ছে এটাকে,
2/3 কমা 15/18 মানে কি 5/6 বোঝাচ্ছে, তাহলে এখানটা আমরা 5/6 লিখে দেবো। বোঝা গেছে? অসুবিধা নেই তার। তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা এরপরে দেখো তোমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ 3-এর দাগের কয়ের অঙ্কটা দেখো। বলেছে একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। মানে আগে ছিল কত 1/8, আবার কল খুলে জল ঢেলেছে কতটা 7/16, একটু পরে বালতি করে আবার 1/4 জল দিয়েছে, 1/4 জল দিয়েছে, বালতি করে দিয়ে দিচ্ছে মানে সবসময় কি যোগ হবে, তাই তো, সবসময় ঢেলেই যাচ্ছে মানে যোগ করছে, তো জন্য যোগ করুন। তাহলে এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে, তাহলে এটা এবার আমরা ক্যালকুলেশন করবো। অতএব চৌবাচ্চা জলপূর্ণ আছে, অতএব চৌবাচ্চা জলপূর্ণ আছে সমান, দেখো এগুলো সবার প্রথম কাজ এই যে 8, 16 আর 4 আছে, এদের লসাগু বের করানো। তাহলে দেখো 4 দুগুণে 8, 4 4 16, 4 1 4, আবার দেখো 2 দিয়ে যাবে, দেখো 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে তাহলে 16 হচ্ছে এদের লসাগু। লসাগু 16ই তো হচ্ছে, কারণ দেখো 4 গুণিতক 2 গুণিতক 2, একের তো কোনো দাম নেই, তাহলে এক নেওয়ারও প্রয়োজন নেই। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 যেহেতু লসাগু হচ্ছে, দেখো আমি এখানটাতে 16 লিখে দিলাম, 16 লিখলাম। এই যে 1 আছে গুণিতক, এর নিচে 8 আছে, তো তাহলে 8, দেখো 8 দুগুণে 16 হয়, তো করে দিলাম, যোগ করলাম। 7 গুণিতক দেখো 16 1 কে 16 যোগ করলাম। 1 গুণিতক দেখো 4 4 16, বোঝা গেছে? তাহলে এখানটা আমি যেরকম 16 লেখা লিখে দিলাম, তাহলে 2 যুক্ত 7 1 7 যুক্ত 4 1 4, বোঝা গেছে? অসুবিধা নেই তো। তাহলে এটা দেখো যোগ করো, 2 আর 7 কত হয় 7 8 9, 9 আর 4 কত হয় 13, সেই জন্য এটা লিখবো দেখো সমান 13/16, বোঝা গেছে? 13/16 অংশ। তোমাদের কারো কোনো অসুবিধা নেই তো? করে নাও তাহলে তোমরা প্রত্যেকে এটা। প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে গেছে কত 7/8 অংশ, ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল, কিন্তু কতটা পথ সেটা তো আমরা জানিনি, সেটা আমরা 1 অংশ ধরে নেব। তাহলে মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল এবং কত অংশ হেঁটে গেল, এটাই প্রশ্ন। তাহলে এখানে দেখো আমাদের যেটা প্রথম কাজ, মনে করি মিহির গেল মোট, ধরি মিহিরের মোট পথ সমান 1 অংশ, বোঝা গেছে? অতএব বাসে ও সাইকেলে গেল সমান, দেখো বাসে কত 7/8, তাহলে 7/8, আর সাইকেলে কত 1/12 অংশ সমান, দেখো এই 8 কমা এখানটায় 12 হয়ে গেল, দেখো 4 দুগুণে 8, 4 3 12, 4 দুগুণে 8, 8 8 8 8 3 24 হয়ে যাবে লসাগু। তো এখানটা আমি 24 লিখে দিচ্ছি। তাহলে 7 গুণিতক 8 3 24 যুক্ত 1 গুণিতক 12 দুগুণে 24, এত অংশ। তাহলে হয়ে যাবে দেখো 7 3 কথা 21 যুক্ত 1 2 2/24 অংশ সমান 23/24 অংশ।
23 24 অংশ কিসে গেল? বাসে ও সাইকেলে। বুঝে গেছে? তোমরা এইটুকু পাঠ করে নাও, এরপর হেঁটে কতটা গেছে সেটা আমরা বের করাবো। দেখো বাসে ও সাইকেলে কতটা গেল সেটা আমরা, কত অংশ গেল সেটা আমরা পেয়ে গেছি। এবার হেঁটে কতটা গেছে এটা তোমরা করে নাও, তারপরে বের করাবো আমি। তাহলে এখান থেকে আমরা বাসে ও সাইকেলে তো পেয়ে গেলাম, বাসে ও সাইকেলে গেল এই অংশটা। তাহলে হেঁটে কতটা গেল সেটাই এবার আমাদের কাছে বিষয়। মুছে দিচ্ছি এটা। অতএব হেঁটে গেল সমান 1 মাইনাস 23-এর 24। 23-এর 24 তো বাসে গেছে, তাহলে ওটা বাদ দিয়ে দেবো। তাহলে এক অংশ থেকে ওটা বাদ দিয়ে দিচ্ছি। এত অংশ সমান 24 1-কে 24 মাইনাস 23/24 অংশ, তার মানে হয়ে যাবে 1-এর 24 অংশ। বোঝা গেছে? অসুবিধা নেই তো? করে নাও। হেঁটে এটা গেছে। তোমরা যদি উত্তরটা লিখতে চাও তাহলে আমি লিখে দিচ্ছি। অতএব মিহির 23-এর 24 অংশ বাসে ও সাইকেলে এবং 1-এর 24 অংশ হেঁটে গেল। বোঝা গেছে? করে নাও। তো বন্ধুরা, আজকের ক্লাসও তাহলে আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে ঠিক এই সময় দেখা হবে। ওকে, প্রত্যেকে তোমরা ভালো থেকো।